তারা কখনো মুমিন হতে পারে না। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াতের অংশ পড়েছি, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যেই ব্যক্তি কোন নিরপরাধ মুসলিমকে হত্যা করে তার শাস্তি হলো চির জাহান্নাম। তাহলে যেই চারজনকে 18 তারিখে টঙ্গীর বিশ্ব ইজতেমা কামিয়াব করার জন্য মাঠ প্রস্তুতি মূলক কাজের ভিতরে তারা লিপ্ত ছিল, অক্লান্ত পরিশ্রম করে তারা ঘুমন্ত অবস্থায় ছিল, অস্ত্র শস্ত্র নিয়ে যে, লাঠি সোটা নিয়ে যে তাদেরকে প্রহার করে হাজার মানুষকে ক্ষত বিক্ষত করে, হাজার মানুষকে পঙ্গু করে চারজনকে জায়গায় হত্যা করতে পারে, এরা কখনো মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, মুমিনের কাতারে থাকতে পারে না, মুসলমানের কাতারে থাকতে পারে না। আমার ভাইরা, আমাদের বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটি বাংলাদেশ। এই বাংলাদেশে 92% মুসলমান বসবাস করে। এই 92% মুসলমান বসবাস করে যেই রাষ্ট্রে, সেই রাষ্ট্রে কোন সময় রাম বামদের কথা, নাস্তিক মুরতাদদের কথা চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, দিন চলতে পারে না, সমাজ চলতে পারে না, ব্যবসা বাণিজ্য চলতে পারে না, কোনো কিছুই চলতে পারে না। এই রাষ্ট্রে চলবে দিনদারদের কথা। আল্লাহু আকবার। সাদিয়ানীদের বিচার করতে হবে। আমার বন্ধুরা, আমি বলতে চাই, কেউ আমাদের শত্রু নয়। যদি উলামায়ে দেওবন্দের মাসলক অনুযায়ী দাওয়াত ও তাবলীগের পুরাতন আদলে নিয়মে তাবলীগ করতে পারেন উলামায়ে কেরামের নেতৃত্বে, তাহলে তাবলীগ করুন। তাবলীগের নামে সন্ত্রাসী করলে আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের মাদ্রাসা পড়ুয়া শিক্ষকেরা, ছাত্ররা 1-2 জন নাম, 1000-2000 নাম, 1 লাখ 2 লাখ নাম, কোটির ঊর্ধ্বে, কিন্তু আমরা নমনীয়তার ভূমিকা পালন করেছি, বিনয়ের ভূমিকা পালন করেছি, এবং আমাদের মুরব্বিদের কাছে আমরা দাবি করেছি আমাদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিলে সাতপন্থী এবং যারা সন্ত্রাসী এক রাতের ভিতরে আমরা সাইজ করার ক্ষমতা রাখি। কিন্তু আমাদের মুরব্বীরা বলেছেন আমরা আইন হাতে তুলে নেব না। আমাদের প্রশাসন আছে, আমাদের আইন আছে, আদালত আছে, আইন আদালতের কাছে আমরা সুপর্দ করব। তাই আমরা চুপ থেকে, নিবৃত থেকে আইন আদালতের আশ্রয় নিয়েছি, নেব। তাদের কাছে আমাদের বিনয় আবেদন, তারা যেন এ ব্যাপারে যত্নবান হয়ে সদয় দৃষ্টি দিয়ে আমাদের দিলের মনের জানের কথাগুলো তারা শোনে এবং বাস্তবায়ন করে। কিন্তু এই নমনীয়তাকে, এই উলামায়ে কেরামের নমনীয়তাকে, ইমামদের নমনীয়তাকে, দিনদার মানুষের নমনীয়তাকে কেউ যেন দুর্বল না ভাবে।